ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে ঘিরে নতুন করে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ শুধু রাজনৈতিক নয়, বরং তা নতুন অর্থনৈতিক সুযোগের দ্বার খুলে দেবে। তার দাবি, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে ভেনেজুয়েলার তেল খাত কার্যত ভেঙে পড়েছে, যা পুনরুদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প তার প্রকৃত সক্ষমতার তুলনায় খুবই কম উৎপাদন করছে। তার ভাষায়, ওরা যা উৎপাদন করতে পারত তার ধারে কাছেও নেই। সেই ব্যবস্থাপনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বিশ্বের শীর্ষস্থানীয় মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, পুরনো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করবে এবং তেল উৎপাদন বাড়াবে, এমন আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুতের দেশ হলেও রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও প্রযুক্তিগত ঘাটতির কারণে দেশটির তেল শিল্প দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। একসময় দৈনিক কয়েক মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনকারী দেশটি বর্তমানে তার সক্ষমতার সামান্য অংশই উৎপাদন করতে পারছে। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের বক্তব্য অনুযায়ী নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, অতীতে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে তুলেছিল, তাই যুক্তরাষ্ট্রের এ খাতে নৈতিক অধিকার রয়েছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের মালিকানা সংশ্লিষ্ট রাষ্ট্রেরই থাকে, মিলারের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভেনেজুয়েলার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার বড় অংশই দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে। এমন প্রেক্ষাপটে মার্কিন বিনিয়োগের ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে এর সঙ্গে জড়িত রয়েছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক রাজনীতি ও স্থানীয় জনগণের স্বার্থ, যা উপেক্ষা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।